আমি আগেও বলেছি, এখনো বলি যে বিএনপি সরকার আওয়ামী লীগ নিয়ে কি করবে, আমার ধারণা বিএনপি এখনো স্থির হতে পারেনি, বা সঠিক যে একটা পরিকল্পনা এটা নিয়ে থাকা, সেই পরিকল্পনায় যেতে পারেনি, এবং কিছুটা সিদ্ধান্তহীনতায় আছে। এখানে তার অভ্যন্তরীণ রাজনীতি চিন্তা করতে হচ্ছে এবং বহি রাজনীতি চিন্তা করতে হচ্ছে। কিন্তু ডক্টর ইউনূসের মতন দানব আচরণ বিএনপি করবে না। বিএনপি করবে না ভিন্ন কারণ, কারণ আওয়ামী লীগ তার উপরে দানবীয় আচরণ করেছে। সেই দানবীয় আচরণের ফল আওয়ামী লীগ কি পেয়েছে বিএনপি দেখেছে। আর দ্বিতীয় হলো, ডক্টর ইউনূস যে দানবীয় আচরণ করেছে, এই দানবীয় আচরণের পর আওয়ামী লীগ যতটুকু শিক্ষা হয়েছে, অন্তত ওই নির্বাচন নো ভোটের পরে আর খুব বেশি কথা না বলে তাদের সমর্থক যারা ভোট দিতে চেয়েছে তাদেরকে তারা ভোট দিতে দিয়েছে, এবং ভোটটা ধানের শীষের বাক্সে বেশিরভাগ পড়েছে। এর ফলে যেটা হয়েছে, এখন এই যে আওয়ামী লীগের অফিস খোলা, বিভিন্ন জায়গায় বঙ্গবন্ধুর নাম নেয়া, জয় বাংলা স্লোগান দেয়া, যেটা ডক্টর ইউনূসের আমলে পাপ হয়ে দাঁড়িয়েছিল। একটা কতটুকু বিকৃত মানসিকতার সরকার হলে, কতটুকু অ্যাবনর্মাল সরকার হলে স্বাধীনতার সংগ্রামের মুক্তিযুদ্ধের স্লোগানগুলোকে তারা সহ্য করতে পারে না। পথে ঘাটে আমি আপনি, চলনে বরণে উঠতে বসতে, আমরা তো জয় বাংলা মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু শব্দ আমরা ব্যবহার করি না। এটা প্রতিনিয়ত ব্যবহার করার জিনিসটা আওয়ামী লীগের যারা কর্মী তারা করতে পারে, তাদের রাজনৈতিক প্রয়োজনে, রাজনৈতিক বক্তৃতার প্রয়োজনে করতে পারে। কিন্তু আমরা যখন প্রয়োজন হয়, বঙ্গবন্ধু শেখ মুজিবের নাম নিতে হয় অথবা স্বাধীনতা যুদ্ধের কথা বলতে হয়, তখন হয়তো আমরা এই শব্দগুলা উচ্চারণ করি। কিন্তু এর বাইরে এটাকে পাপের পর্যায়ে নিয়ে যাওয়া ডক্টর ইউনূস যেটা করেছিল, বিএনপি সরকার আসার ৩-৪ দিনের মাথায় এটার যে পরিবর্তন হয়েছে তার একটা রূপ আপনাদেরকে দেখানোর জন্য। অন্তর্বর্তী সরকারের বিদায়ের পর দেশের বিভিন্ন স্থানে দলীয় কার্যালয়ে শেখ মুজিবের ছবি টাঙানো ধারাবাহিকতায় বৃহস্পতিবার কক্সবাজারের আইনজীবী সমিতি ভবনের ৩ আইনজীবীর ব্যক্তিগত চেম্বারেও এই ছবি টাঙানো হয়েছে। জানা গেছে, চেম্বারে বঙ্গবন্ধুর ছবি টাঙানো ব্যক্তিগত চেম্বারটিতে বসেন ৩ আইনজীবী, মোহাম্মদ জুলকারনাইন জিল্লু, মোহাম্মদ ফয়সাল ও নুরুল ইসলাম নাহিদ। তারা জানান, ছবিটি টাঙানোর সময় আওয়ামী ঘরানার আরো কয়েকজন আইনজীবী একত্রিত হয়ে স্লোগান দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। আইনজীবী মোহাম্মদ জুলকারনাইন জিল্লু বিষয়টি নিয়ে বলছেন যে, কয়েক বছর আগে আমরা ৩ সহপাঠী চেম্বারটি করার সময় বঙ্গবন্ধুর ছবি টাঙিয়েছিলাম। এমনকি চেম্বারে বঙ্গবন্ধুর ছবি টাঙানোর জন্য আমরা ফ্রেম তৈরি করে রেখেছিলাম, কিন্তু ৫ আগস্ট পরবর্তী সময়ে জুলাই যোদ্ধা সমন্বয়করা জেলা জজ আদালতে হামলা চালিয়ে ভাঙচুর করেছিলেন। তাদের উৎপাতের কারণে এতদিন ছবিটি সরিয়ে রেখেছিলাম। এই যে জুলাই যোদ্ধা, আমি বলেছিলাম না, ডক্টর ইউনূস যেদিন বিদায় হবে এর পরের দিন জুলাই যোদ্ধা শব্দটা দেখবেন, আর ৬ মাস ১ বছর পরে জুলাই যোদ্ধা উচ্চারণ করে মুক্তিযোদ্ধা তো এখন বলা যায়। ওই প্রফেসর ইউনূসের ১৭ মাস তো না যে আমি মুক্তিযোদ্ধা বললেই পুলিশের থাবা দিয়ে বসবে, একটা ভিডিও ভাইরাল হয়েছিল না? তো জুলাই যোদ্ধা এই শব্দটা বাংলাদেশের ইতিহাসে একটা ঘৃণার শব্দে পরিণত হয়ে থাকবে বলে আমার ধারণা। জুলকারনাইন বলেন, সমন্বয়কদের পৃষ্ঠপোষক অন্তর্বর্তী সরকার বিদায় নেওয়ার পর আবারও যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর ছবি চেম্বারে টানানো হলো। আপনারা জানেন যে সত্যিকার জুলাই যোদ্ধা যারা এবং সত্যিকার মুক্তিযোদ্ধা যারা, আচ্ছা, এই ছবি টাঙানোর পর থেকে আইনজীবী ৩ জন কোনো হুমকি ধমকির সম্মুখীন হলেও বলে জানান তারা। ইন্টারেস্টিং না? তারা কোনো হুমকি ধমকির সম্মুখীন হন নাই, যেটা ডক্টর ইউনূসের আমল থাকলে এটা বোধহয় খুবই অকল্পনীয় বিষয় ছিল। আমি আবারও বলছি আপনাদেরকে, সত্যিকার মুক্তিযোদ্ধা, সত্যিকার জুলাই যোদ্ধা কখনো গিয়ে পথে ঘাটে, মাঠে, রাস্তাঘাটে মত করতে গিয়ে, নিজের ব্যবসা চালাতে গিয়ে, অন্যের ব্যবসা বন্ধ করতে গিয়ে, অন্যের মত বন্ধ করতে গিয়ে পরিচয় দেয় না আমি জুলাই যোদ্ধা, আমি মুক্তিযোদ্ধা। আমি বলেছি, জুলাই যোদ্ধা সত্যিকার যারা ওই ডিমোটিভেটেড হয়ে নেমেছিল, যাদেরকে ভুল প্রতারণার মাধ্যমে মাঠে নামানো হয়েছিল, এরা ঘরে ফিরে গেছে অনেক আগে। মুক্তিযোদ্ধারাও অনেকে ইচ্ছা করে সার্টিফিকেট নিয়ে না, যে আমি কেন সার্টিফিকেট নিবো, কেন আমি তো সার্টিফিকেটের জন্য মুক্তিযুদ্ধ করিনি। সেই অবস্থার কারণেই এটা বলা যে জুলাই যোদ্ধা পরিচয় দিয়ে পরে যারা ধান্দাবাজি করেছে, পুরোটাই ধান্দাবাজিতে পরিণত হয়েছিল, যেটা মুক্তিযোদ্ধারাও আওয়ামী লীগ সরকারের সময় করেছে। সেই ধান্দাপানিতে যুক্ত হওয়ার কারণে জুলাই যোদ্ধা শব্দটা বাংলাদেশে ঘৃণিত শব্দে পরিণত হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।